হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই যে আমার সোনা বাচ্চা দুইটা, আমি ওদেরকে রাতে ডিনার দিয়ে দিয়েছি। এই যে ওরা ডিনার করবে এখন। আর এই যে খাবারটা দিয়েছি সেটা হচ্ছে চিকেন স্টক সহ চিকেন। তো চিকেন রান্না করার পর যে পানিটা থাকে বা চিকেন রান্না করার সময় একটু এক্সট্রা পানি দিলে সেই পানিটার মধ্যে চিকেনের যে প্রোটিন পুষ্টিগুণ সব কিছুই চলে যায়, আর ওই পানিটা খাওয়া ওদের জন্য খুবই উপকারী। তো আমি বরাবর আপনাদেরকে বলে থাকি যে বিড়ালের জন্য চিকেন স্টক কতটা গুরুত্বপূর্ণ, এবং চিকেন স্টক বানানোর রেসিপি সহ আমার চ্যানেলের প্লেলিস্টে আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো আজকে আর সেদিকে না যাই, আজকে অন্য কথা বলি, সেটা হচ্ছে শীতে বিড়ালের খাবার দাবার নিয়ে আমাদের একটু সচেতন থাকা উচিত। কেননা শীতে বিড়ালের জন্য সঠিক খাবার নির্বাচন করতে পারলেই কিন্তু আপনার বিড়ালকে নিয়ে আর ভেটের কাছে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন হবে না। শীতে যদি আপনি আপনার বিড়ালকে নিয়ম মাফিক খাবার দেন এবং কোন ধরনের খাবার দিলে ওরা সুস্থ, স্বাভাবিক আর সুন্দর থাকবে সেটা আপনার জানা থাকে, তাহলে কিন্তু ভেটের কাছে যাওয়া বা ঠান্ডা, ফ্লু, কাশি, জ্বর এই ধরনের সমস্যা আপনার বিড়ালের খুবই কম হবে। আর এটা আমি আমার বিড়াল পালার প্রিভিয়াস অভিজ্ঞতা থেকেই বলছি। আমি বিড়াল পালি যতদিন ধরে, ততদিনে আমার বিড়ালকে কখনোই শীতে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে ভেটের কাছে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় না, কারণ ঠান্ডা, জ্বর এই টাইপের অসুখ আমার বিড়ালের খুবই কম হয়। যদিও আমি শীতের শুরুর আগেই আমার বিড়ালদেরকে ফ্লু ভ্যাকসিন, র্যাবিস ভ্যাকসিন করে নিয়েছি, তারপরেও এই পুরোটা শীত জুড়ে আমি ওদের খাবার নিয়ে অনেক বেশি কেয়ারফুল থাকি, যার কারণে ভেটের কাছে নিতে হয় না, টাকা খরচও হয় না, প্লাস আমার বিড়ালগুলো সুস্থ থাকে, মানসিক কষ্ট, মানসিক প্যারা কোনোটাই আমার নিতে হয় না। আমি বলবো সুস্থ স্বাভাবিক থাকা এটা সম্পূর্ণ মহান আল্লাহ তাআলার দান, আর নিজের একটু চেষ্টা থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। কারণ বিড়ালকে আমি সবসময় যে খাবারগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে শীতের সময় ওদেরকে আমি চিকেনটা একটু বেশি পরিমাণে দিয়ে থাকি। আমি যদি আমার বিড়ালকে 3 বার খাবার দিয়ে থাকি তাহলে 2 বার আমি চিকেন দেওয়ার চেষ্টা করি। এই শীতের 3 মাস আমার একটু বেশি টাকা খরচ হলেও আমি এই কাজটা করি, কারণ চিকেন ওদের শরীরে শক্তি ধরে রাখতে অনেক বেশি হেল্প করে। কারণ চিকেনে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, আর চিকেন স্টকেও প্রচুর পরিমাণ পানি থাকে, প্লাস প্রোটিন থাকে, যার কারণে ওদের পানি শূন্যতার সমস্যাটা একদমই দেখা দেয় না। যার জন্য ওদের শরীরে শক্তি থাকে, কোনো অসুখ যদি অ্যাটাক করার চেষ্টাও করে তাহলে ওরা এই রোগটাকে প্রতিরোধ করতে পারে। তো রোগ প্রতিরোধ ক্ষমতা বিড়ালের বাড়াতে হলে অবশ্যই আপনাদের শীতের মধ্যে চিকেন স্টক, চিকেন এগুলো বেশি বেশি খাওয়াতে হবে। আর একবেলা আমি মাছ ভাত খেতে দিয়ে থাকি, সাথে কিছু সবজিও দিয়ে থাকি। শীতের বেশ কিছু সবজি বিড়ালকে খাওয়ানো যায়, আর কোন ধরনের সবজি খাওয়ানো যায় সে ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। আর সেই সবজিগুলো খেলে বিড়ালের ক্ষতি হয় না কোনো ধরনের, বরং উপকারী হয়, সেগুলোই খেতে দিয়ে থাকি। আর এরপরেও ওদের যদি কখনো আমার কাছে মনে হয় ক্ষুধা লেগেছে বা খেতে চাচ্ছে, তখন আমি আমার নিজে হাতে তৈরি করা ড্রাই খাবারটা ওদেরকে দিয়ে থাকি। আমি কখনো ক্যাট ফুড বা বাইরের ড্রাই খাবার ওদেরকে দেই না, কারণ শীতের মধ্যে বিড়াল এমনিতেই পানি খেতে চায় না। আর বিড়ালকে যদি বাইরের ড্রাই ফ্রুটগুলো দেওয়ার অভ্যাস থাকে তাহলে তাদের অবশ্যই সচেতন হতে হবে এবং বারবার ওদেরকে পানি খাওয়াতে হবে। আর পানিটা অবশ্যই শীতের দিনে আপনাদেরকে কুসুম গরম খাওয়াতে হবে, কারণ ঠান্ডা পানি খেলে বিড়ালের ঠান্ডা লেগে যেতে পারে। আর ঠান্ডা 2-1 দিন লেগে গেলেই কিন্তু এই সিজনে ফ্লু হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর ফ্লু হচ্ছে মারাত্মক প্রাণঘাতী রোগ এবং শ্বাসের রোগ। আপনার বাসায় একটা বিড়ালের ফ্লু হয়ে গেলে সবগুলো বিড়ালেরই ফ্লু হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্যই আপনারা অবশ্যই সচেতন থাকবেন। বিড়ালকে এই পুরো শীত জুড়ে একটু কুসুম গরম খাবার খেতে দেওয়ার চেষ্টা করবেন, এবং চিকেন স্টকটা বেশি খেতে দেওয়ার চেষ্টা করবেন। আর যাদের বিড়াল ড্রাই খাবার খাওয়ার অভ্যাস আছে তারা অবশ্যই কুসুম গরম পানি খেতে দিবেন। পানি শূন্য হয়ে গেলে বিড়াল দ্রুত অসুস্থ হয়ে যায়। ঠান্ডা, জ্বর বা যে কোনো অসুখ হলে বিড়াল যদি খাবার না খায় সেক্ষেত্রে চিকেন স্টক খাওয়াতে হবে, স্যালাইন খাওয়াতে হবে, কারণ পানি শূন্য হয়ে গেলে ম্যাক্সিমাম বিড়াল সারভাইভ করতে পারে না, মারা যায়। তো এই জন্য আপনাদেরকে বলছি পুরো শীত জুড়ে আপনারা বিড়ালের খাবারের প্রতি বিশেষ সচেতন থাকবেন, এবং প্রত্যেকটা বেলা আপনারা যখনই খাবার দিবেন কুসুম গরম খাবার দিবেন। ফ্রিজের খাবার একদমই দিবেন না এই সময়টায় অন্তত পক্ষে, কারণ ফ্রিজের খাবার দিলে ওরা অসুস্থ হয়ে যেতে পারে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।